আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি দেখুন মুরগির চামড়া, তারপর লেজা, পাখির দিকটা, এগুলো অনেকেই খেতে চায় না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব আপনারা দেখলে অবশ্যই এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে, সবাই খেতে পারবে। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল। তেলটা অল্প পরিমাণে দেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে দেব। পেঁয়াজগুলো আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো। এখানে জিরা, গরম মশলা, আদা রসুন একসাথে বেটে রেখেছি, দিয়ে দেবো। আর দিয়ে দিব এই যে কয়েক টুকরা আলু কেটে নিয়েছি আমি, এই আলুগুলো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। সব কিছু খুব ভালোভাবে সাথে ভেজে নেব। আলু আদা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন সুন্দর হয়েছে অনেক। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। মরিচটা বেশি দেব, মুরগির চামড়াটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। জিরা গরম মশলা তো আমি আদার সাথে একবারে গুটিয়ে দিয়েছি, তাই আর কোনো গুঁড়া দিলাম না। খুব ভালো করে কষে নেব মশলাটা। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখানে কেটে বেছে ধুয়ে রাখা চামড়াগুলো দিয়ে দেব। অনেকেই চামড়া খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই খেতে খুব ভালো বলবে খেয়ে। আজকে আমি রান্নায় তেল খুব কম দিয়েছি, কেননা চামড়া থেকে প্রচুর পরিমাণে তেল উঠে। খুব বেশি তেল হলে আবার খেতে ভালো লাগে না। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মশলার সাথে মুরগির চামড়াটা মিশিয়ে নিয়েছি। 4-5 মিনিটের মতো কষে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি কোনো পানি দেইনি, মুরগির চামড়া থেকে পানি উঠেছে। যে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে আমি মশলাটা নামিয়ে নেব। একবারে ঝোল রাখবো না, যখন একবারে তেল উঠে আসবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, যতটা পানি ছিল একদম শুকিয়ে এই যে তেল উঠে এসেছে, আর একটুকু পানি নেই। আর আমি জাল করবো না, নিচে লেগে যাচ্ছে, সব পানি শুকিয়ে গেছে। এখন চুলা থেকে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, যারা মুরগির চামড়া গিলাগুলি যা খেতে ভালোবাসেন না, তারা এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে।
এটা গরম ভাত দিয়ে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। এরকম আরও নিত্য নতুন রান্নার রেসিপি পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।